সোজা গিয়ে দরজায় কলিং বেল দিলাম। আজকে আর দরজা আপনি আপনি খুলছে না। কয়েকবার টোকা দিলাম কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। একটু বিরক্ত হলাম। আবির বলল রিস্পা আমার জন্য অপেক্ষা করছে, তাহলে সে কোথায়, দরজা খুলছে না কেন? হঠাৎ উপর থেকে কারো পায়ের শব্দ ভেসে আসলো। কেউ এদিকে ওদিকে ছুটাছুটি করছে, তার মানে ছাদে কেউ আছে। আমি আস্তে আস্তে ছাদের দিকে উঠতে লাগলাম। ছাদে গিয়ে চারোদিকে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ আমার কানের কাছে কেউ এসে ফিস ফিস করে বলল, মরার জন্য চলে এসেছিস? আমি সাথে সাথে পিছনে তাকালাম, কেউ সেখানে নেই। তাহলে কি রিস্পা আমাকে ফাঁদে ফেললো? সামনে তাকাইতেই দেখলাম রিস্পার খোলা চুল, নীল চোখ নিয়ে আমার মুখের সামনে। আমি হঠাৎ এভাবে রিস্পাকে দেখে চমকে পিছনে গিয়ে ধাপাস করে পড়ে গেলাম। রিস্পা তার সুচালো দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমি নিজেকে সামলে উঠে শরীর থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, বাঁচার জন্য আসতে বলছো নাকি মরার জন্য? এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এবার রিস্পা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তারপর ছাদের এক কোনায় গিয়ে বসলো। আমিও তার পাশে দূরত্ব বজায় রেখে বসলাম। কারো মুখে কোনো কথা নেই। তারপর রিস্পা বলল, স্যার জানেন, এভাবে থাকতে আমার অনেক কষ্ট হয়। আমি তো মরে গিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে ফিরিয়ে এনেছে। আমার প্রতি অতি ভালোবাসায় আমার মাকে এই অন্ধকার পথে নিয়ে গিয়েছে। আমি মুক্তি চাই এসব থেকে। আমি চাই না আমার দ্বারা আর কারো মৃত্যু হোক। আমি যতদিন মুক্তি না পাবো ততদিন একজন করে মরতেই থাকবে। আমার আর কোনো পথ নেই, তাই মরার পর মানুষের আত্মা যেখানে চলে যায় আমি সেখানে চলে যেতে চাই। তাহলে এতগুলো মানুষকে কেন মারলা? আমার বন্ধু আবিরকে কেন মেরে ফেললা? তাদের কারো কাছে সাহায্য চাইতে হয়তো অনেক আগেই মুক্তি পেতে পারতা। রিস্পা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তারা কেউ আপনার মতো এত সাহসী ছিল না স্যার। আমি আপনার মতোই একজনের অপেক্ষায় ছিলাম। আপনাকে প্রথম দিন যখন আয়নাতে ভয় দেখালাম তখনই বুঝে গিয়েছিলাম আপনি এত সহজে ভয় পাবেন না। আর আমাকে মুক্ত করতে হলে সাহসের সাথে ডরিয়ার সাথে মোকাবেলা করতে হবে। তো গাইস, যদি পার্ট 16 লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর সিজন 2 শুটিং চলতেছে। তো গাইস, আমি আপনাদের প্রমিস দিতেছি সিজন 2 পার্ট অনেক বড় বড় করে দিন, 10 মিনিটের উপরে দিন। তো সিজন 2 আমার ফেসবুক পেজে আপলোড দিন। পেজের লিঙ্ক টিকটক আইডির বায়োতে দেওয়া আছে। আর আমি স্ক্রিনে পেজের নামটা দিতেছি, সবাই অরিজিনাল পেজে ফলো দিয়েন। আসসালামু আলাইকুম গাইস, এই ভিডিওটা দেখে আপনাদের জন্য ইম্পর্টেন্ট, তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটার মধ্যে কিছু কথা বলতেছি। তো গাইস, কিছুদিন আগে আমি রিস্পা গল্প রিলিজ করি, 6-7 দিন আগে। তো ভিডিওটা অনেক পরিমাণ মার্কেট খায়, যে কারণে আমি টিকটকে পার্ট করে দিতে পারছি। তো আমি পার্ট গুলো অনেক ছোট করে বানাইছি, যে কারণে আমি এক্সট্রিমলি সরি বলতেছি আপনাদের কাছে। তো আমার আগের অডিয়েন্স গুলো যারা আছেন তারা হয়তো বা জানেন আমি সবসময় ইসলামিক ভিডিও বানাই এন্ড লাভ হিস্ট্রি ভিডিও বানাই। তো আমার মনে একটা ইচ্ছা হলো যে আমি একটা ভূতে ফিল্ম রিলিজ করুম, দেখুম আমি এটা পারি কিনা। তো অবশ্যই আমি সাকসেস হয়েছি। জানি না আপনাদের কাছে এই এই গল্পটা কেমন লাগছে। তো মেইন কথা যেটা বলতেছি, তো এই গল্পটার জন্য পোলাপাইন আমার কমেন্ট বক্সে গালি দেয়। মানে গেছি পোলাপাইনের কমেন্ট দেখে আমি অবাক। আমি কই কি রে, আমার গালি দেয়? আমার কমেন্ট বক্সে কখনো গালি আসে নাই। তো গাইস, পোলাপাইন একটা ভিডিওর জন্য এসে আমার গালি দেয়। তো আমার ওল্ড অডিয়েন্স যারা আছেন তারা জানেন আমি কেমন। তো যারা এসে গালি দেয় মানে তাদের ফ্যামিলির মধ্যে প্রবলেম আছে, কারণ ভালো ফ্যামিলির পোলাপাইন কখনো কমেন্ট বক্সে গালি দিব না। তো গাইস, আমি আপনাদের কাছে সরি, কারণ রিস্পা গল্প পার্ট ছোট ছোট করে দিয়েছে, বাট আমি প্রমিস দিতেছি আপনাদের কাছে। তো সিজন 2 আমি অনেক বড় বড় করে দিন, যেটা 20 মিনিট দিতে পারি, 30 মিনিটও দিতে পারি। তো আমি আজকে এখন কয়টা বাজে, 8:26 মতো। তো খাওয়া দাওয়া করে আমি ভিডিও শুট করবো রাত্রে। তো সারা রাত ভিডিও শুট করার পর আমি সকালে ঘুমামো। তো ঘুম থেকে ওইটা কালকে এডিটিং কইরা তো 4-5 দিনের মধ্যে সিজন 2 রিলিজ করে দিন। আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন। আর গাইস, আমি কালকে একটা পেজ খুলছিলাম, ওই পেজের ভিতরে 3K ফলোয়ার বানাইছেন, আপনারা অনেক পরিমাণ সাপোর্ট দিচ্ছেন। বাট একটা কথা হইলো, এই যে পেজটা দেখতেছেন 800 ফলোয়ার, বাট এটা আমার পেজ না। এই পেজটার মধ্যে যখন 8টা ফলোয়ার আছিল তখন আমার পেজে 22টা ফলোয়ার। বাট আমি যেসঙ্গে আমার টিকটকে আমি পেজটা প্রমোট করি, বাট ইয়ামিন অন ফায়ার নাম দেয়া সার্চ দিলে আমার পেজটা আইতো না। বাট আমার পেজের নাম হলো ইয়ামিন অলওয়েজ অন ফায়ার, আর এই পেজটা হলো ইয়ামিন অন ফায়ার। তো এটা আমার ফেক পেজ। এই পেজটার সবাই রিপোর্ট মারবেন আর আনফলো করে দিবেন। আর গাইস, একটা কথা, আপনারা অনেক তাড়াতাড়ি আমাকে টিকটকে 100K ফলোয়ার্স বানাই দিচ্ছেন। আপনাদের সবাইকে আমার মন থেকে অনেক ভালোবাসা ও বিরাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো এখন আমি রিস্পা গল্প শুটিং করুম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আগের কেউ সেটার যোগ্য ছিল না। আমি তাদেরকে মারিনি, তাদের ভয় তাদেরকে মেরে ফেলছে। হ্যাঁ বুঝলাম, আমি তোমাকে মুক্ত করতে পারবো কিনা জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যদি না পারি তাহলে কি হবে? রিস্পা বলল, তাহলে আর কি হবে? আপনাকে মারতে আমার খুব খারাপ লাগবে, কিন্তু মরতেই হবে। তারপর আবার আপনার মতো কারোর জন্য অপেক্ষা, এর মাঝে হয়তো আর অনেক প্রাণ যাবে। আমি বিড়বিড় করে বললাম, শালা আমার তো কোনো অপশনই নেই। তার মানে আমার বেঁচে থাকার অল্প একটু চান্স আছে। কি আত্মার খপ্পরে পড়ে এখন জীবনটাই দিতে হবে। রিস্পা বলল, সত্যি আপনার কোনো অপশন নেই? কি করতে হবে সেটা আপনার বন্ধু আপনাকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই। অমাবস্যা আসতে আর মাত্র 2 দিন। এই 2 দিন আপনি এখানে থাকবেন আমার বন্দী হয়ে।
কেউ যেন বুঝতে না পারে আপনি ইচ্ছে করে বন্দী হয়ে আছেন। এমনকি আমার মাও যেন এসব না জানে। সে জানলে এটা হতে দিবে না, কারণ আমাকে দ্বিতীয়বার হারাতে চাইবে না সে। যথাজ্ঞা মহারানী। আচ্ছা, তুমি যে ডরিয়ার উদ্দেশ্য বলি দাও, সেটা কি এক ঘায়ে গর্দান আলাদা করে ফেলো? আমি যদি ব্যর্থ হই তাহলে তো আমার সাথে এমনটা হবে, তাই না? রিস্পা বলল, হ্যাঁ ঠিক তাই। বড় একটা তলোয়ার দিয়ে আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। হাসতে হাসতে বলল রিস্পা, আমি তো এখনই আপনার শরীরের মাথাটা দেখতে পাচ্ছি না। ইয়ার কি করবা না একদম? আমার এদিকে ফাটছে আর তুমি হাসতাছো। আচ্ছা, মাথা কাটা ছাড়া অন্য কোনো সহজ পদ্ধতি নেই মরার? মাথা কেটে ফেললে তো অনেক কষ্ট হবে। রিস্পা বলল, আছে তো, আপনার জন্য একদম সহজ মৃত্যু। আপনার দুই পা ধরে দুই দিকে টান দিয়ে ছিঁড়ে ফেললে আপনার কষ্ট কম হবে হয়তো। এর চেয়ে সহজ মৃত্যু আমার জানা নেই। না থাক, মাথা কেটে ফেললেই ভালো হবে, দ্বিতীয়টা বেশি কষ্ট হবে। রিস্পা খুব সুন্দর মায়াবী হাসি দিয়ে বলল, তেমন কিছু হবে না, আমার বিশ্বাস আপনি পারবেন এটা করতে। আজকে আর রিস্পার চেহারায় সেই ভয়ানক ভাবটা নেই। খুব মায়াবী লাগছে চাঁদের আলোতে। দেখলে বোঝা যায় না এই মেয়েটা মারা গেছে। যদি আমি রিস্পাকে মুক্ত করতে না পারি তাহলে মরার পর ভূত হয়ে ওর সাথে প্রেম করব। 2 দিন কেটে গেল, আমাকে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে। এই 2 দিন আমার খাবার দাবার যত্নের কোনো কমতি ছিল না, কারণ বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগবে। আমাকে সেভাবেই তৈরি করা হলো। এই 2 দিন রিস্পা একবারও আসেনি এখানে। মেয়েটা কোথায় গেল গা কে জানে। হঠাৎ রুমের দরজাটা খুলে গেল। রিস্পার মা সেই কালা জাদুবিদ্যা পোশাকে রুমে প্রবেশ করলো। আমাকে বলল, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে মনে বললাম, আপনি যে কি সারপ্রাইজের জন্য নিয়ে যাচ্ছেন আমাকে সেটা আমি ভালো করেই জানি, কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরো সাথে নিতে হবে। রিস্পা হয়তো সেখানে অপেক্ষা করছে। আমি পেটে হাত দিয়ে কুচো হয়ে বললাম, আন্টি আমার একটু যেতে হবে, খুব চাপ দিয়েছে। এই অবস্থায় সারপ্রাইজ খুব একটা ভালো হবে না। আন্টি হাসি দিয়ে বলল, যাও।